আমার জীবনে এত শান্তি, এত আরাম, এত আয়েশ আমি কোন জায়গায় দুনিয়ার জমিনে পাই নাই যে আমি আগুনের ভিতরে যাই আয়েশ আরাম শান্তি পাইছি। কারণ যখন আগুনে ফেলা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছিলেন আগুনকে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ হুকুম করলো, ও আগুন ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে শান্ত হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি না ঠান্ডা গরম, বেশি গরম দিও না, ঠান্ডা দিও না, শান্তিময় হয়ে যাও যাতে সে যেন ঠান্ডাও না পায় গরমও না পায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার জীবনে পৃথিবীর জমিনে এত শান্তি পাই নাই যে আমি আগুনের ভিতরে শান্তি পাইছিলাম। সুবহানাল্লাহ। তবে ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই আগুনকে নিবানোর জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন। ফেরেশতাকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে আল্লাহ আমার হুকুমে, আল্লাহর হুকুমে আমি আগুনে পড়েছি, যে আল্লাহর হুকুমে আমাকে আগুনে ফেলা হয়েছে, ওই আল্লাহ তোমাকে সৃষ্টি করছে, আমাকে সৃষ্টি করছে। আল্লাহ যদি আমাকে বলে আগুন থেকে না বাঁচায়, আমি অন্য কারো সাহায্য চাই না। ভাই আমার, তাই এত বিশাল একটা পরীক্ষার মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম পাস। ইব্রাহিম আলাইহিস সালাম পাস। তারপরে ভাই ইব্রাহিম আলাইহিস সালাম একদম কোন ছেলে ছিলেন না, ছেলে সন্তান কিছু ছিলেন না। দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বে হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে একটি ছেলে পাইলেন, তার নাম ইসমাইল। তার নাম কি? ইসমাইল। এবার পরীক্ষা আরো শুরু হয়ে গেল, কঠোর পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলল, ইব্রাহিম এবার তুমি 80 বছর বয়সে, বৃদ্ধ বয়সে একটি ছেলে পেয়েছ, এই ছেলে সহ তার মাকে নিয়ে তুমি ওই মরু প্রান্তরে রেখে আসো। আমার বন্ধু ভাইয়ের আমার, আল্লাহর হুকুম মানতে গিয়া হাজরাকে ডাক দিয়ে বলল, হাজরা এবার আমার এই শেষ বয়সের একমাত্র ছেলে ইসমাইলকে নিয়ে চলো। আমার বন্ধুরা, হাজরা ডাক দিয়ে বলে, স্বামী কোথায় যাব? কিন্তু বলে না কোথায় যাব। এবার দুইজনকে নিয়ে সঙ্গে নিয়ে বিশাল মরু প্রান্ত পাড়িয়ে দিয়া এমন এক মরু প্রান্ত রেখে যখন আসবে, পিছন থেকে তার বিবি ডাকতে বলে, স্বামী এই ছোট ছোট দুধের বাচ্চাকে সব আমাকে এই মরু প্রান্তরে রেখে গেলা। এখানে কোনো বাড়ি নাই, কোনো জনগণ মানুষ নাই, কোনো কেউ নাই, কোনো পশু পাখির আওয়াজ নাই, এমন একটা মরু প্রান্তরে রেখে গেলা। আমরা কি জন্য তুমি এখানে আমাদেরকে রেখে গেলা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আমার স্বামী গো, যদি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম হয়ে থাকে আমাদেরকে এখানে রেখে যাওয়া, আমরা আর কোনো দ্বিমত নাই, আমরা এখানেই থাকবো। আর বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছোট শিশুর বাচ্চাকে সহ